এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না। একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাতকড়ি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার। চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায়া দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3বার হবে। মালিক কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে। নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে, নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে, নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখানতে বলতেছে, হান্নান মান্নান আনকিদনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে, বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে, কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে, আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস। আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো। আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের থেকে, জন্মের আগের থেকেই বাজতে ছিল। এরকম কোন কিতাব ছিল না, এরকম কোন নবী ছিল না, এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টির আগের থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ 2টা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল। ডঙ্কা বোঝেন? আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো?
তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠায় রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসুল ছিল। তো আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টি হয় নাই। সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়াল আলাইহিস সালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেননা এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন। আল্লাহ বলছে সম্ভব না, কেননা এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিজ আমি শোকেজে সাজায় রেখা দিছি। তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল, মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিয়েছেন। আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলা? মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়ে কেউ জবাব দিতে পারে, এটাও আমার জানা ছিল না। এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তোমার যখন পছন্দ হইলো, তাহলে শোনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, ইহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে, আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরুধার্য। সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি। আল্লাহর রসুলের একটা হলো জন্ম, জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার ক্যারিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম, অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। আমেনা যখন তার ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিধায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না। কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুঘ্রাণ।
সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করা। আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুগ্রাণ ব্যবহার করে। সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি করা? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়? সুগ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুগ্রাণ শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ। আম্মা এই সুগ্রাণ আমার না, প্যাটেরটা সুগ্রাণ, প্যাটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফলনের বাবুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না। আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস? দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা, আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, ওজুদেই যার খুশবু, সুগ্রাণ আর সুগ্রাণ। হায়, আমি শর্ট করতেছি। যেদিন দুনিয়াতে পা রাখতেছিলেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই। যখন দুনিয়ায় আসতেছিলেন, তিনি নিজে বলতেছিলেন, আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন, কে জানি মখতুয়া সুররা, নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন। একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, এটা কেমন বাচ্চা। চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বৈশা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছিলেন, কুলতা মা কুলতা,
বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যান্বিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাহিয়াতের চূড়াতে উঠা বসছে, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে। তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র জগৎ, কোন সৃষ্টি যেন এই 2 মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না। সবাই যেন একে চিনে, বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবি ইসমিহি, তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবি নাতিহি, তার গুণাবলী দেখা যেন তাকে চিনে। বলে গায়েব করে দেওয়া হলো। উপর থেকে আওয়াজ আসলো, আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে। আমি তর্জমা করব না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন। 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো, নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। তো আওয়াজ আসলো, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে, বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে, মেয়ে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল, কেন কাঁদিস? বলে আব্দুল্লাহ নাই, প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেড়ে আসছে, সব খালি করে দাও, সব। আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে, ডের বানায় দেয়, আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে? হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে? দুনিয়ার খেলনা আনবে। আমেনা, সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হইল মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব। আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব? কাঁদিস তো কাঁদিস কেন? আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে 4 পায়ের ভিতরে শোয়াই দিলাম, মাত্র 10-12 ঘন্টার শিশু। চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো। বাদাল কমরু আইয়াদনু, আমি খালি দেখতেছিলাম 4টা নামতেছে। তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল। তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন, জানেন চাচা কি বলতেছিল চাঁদ? বলে তা তো জানি না। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। খেলনা, কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে? উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে। জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি? কাঁদিস কেন? আসতে দে, সময় আসছে। কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে? কোন রসুল দিছেন? কোন নবী দিছেন?
কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন? কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ? যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি 2 দিন ছিল, 2 দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে, এর আগে ছুটি দেন নাই। যেদিন আল্লাহর রাসূল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর। পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল, খুশি আর খুশি। এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশা আজকে পা রাইখা দিয়েছে। আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা, জাইনো আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশা, উনি দুজাহানের বাদশা। আল্লাহ কোন এক riwayate নিজেই বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশা। কিয়ামতের বাদশা আমাদের নবীজি। এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব, সালতু তা শাফি তু শাফা, সবাই নফসি নফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি। আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো। কেমন রাসূল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না। শাফাআতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না। আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না। না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি, যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন। বলছে সে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তা শাফি তু শাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা। হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে কোথায়? কোথায়? আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখিরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই। আরো সে যাইও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানেও উম্মত? বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, কাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন সালতু তা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রাসূল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়ায়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই, আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে? আমার উম্মত কোথায়? তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে আমার উম্মত কি জাহান্নামের? তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিকা ওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই, আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, আমি কেমনে বুঝাবো? কোন সুযোগ হাতছাড়া করেন নাই।
আমি আপনাদেরকে দুই একটা দেখাই। 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। সারা দুনিয়া হলে বাগ বাগ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমিই তো কান্ডারি, আর তো কেউ কান্ডারি নাই, কি হবে? বলছে আপনি কি নিবেন না? বলে আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো। তো গেছেন, আবার দৌড়ে আসছেন, বলছে বাড়ানো যাবে না, কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারেন আল্লাহ, সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়া দিছেন, সুযোগ দিয়া দিছেন। 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যার ওজুদ হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার ঘাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া। ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিদ্দশা তো জীবিদ্দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন, তো পুরা মদিনায় সুঘ্রাণে ঢেউ খেলতে থাকতেন। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায়া যখন শেষ করছি, তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুইসাবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুইসাব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ছিল না, আমার ভাগ্য খুলা দিছে। আজকে ওলামা হাদিসে দাব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দাব, গুইসাবের হাদিস চলতে থাকবে। বলছে আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য। শুধু ইশারা, যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা? কয় জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না। দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল, বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল। আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহর রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। তো ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু পাই নাই। যা সব কিছু সুঘ্রাণ, অজিত সুঘ্রাণ। হায় হায়, কেমনে বুঝাবো? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায়, একটা সময় ছিল
একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন? হাতে দেন, মাটিতে না। কেন? শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব। মৌত কেন? জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না। যার অস্তিত্বের ভিতরেই খুশবু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাবো। যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়। দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যাইতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে। ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতো। ফেরেশতা, আল্লাহ রসুল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজীব কাহিনী। বলছে কি? বলে ওই দূরের গাছটা দেখা যায় না? বলে হ্যাঁ। বলে ওইটা পুরা শিকড় সহ উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার চলে যায় জায়গাটা জায়গায় লেগে গেছে। মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নেয়, চড়েও নেয়, আগের মতো সে লেগে গেছে। তো আল্লাহ রসুল বলছে, সে সব আল্লাহকে বলতেছিল, আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায়, কিন্তু একটু কাছে যেয়ে দেখলে হয় না? তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু কাছে যেয়ে ভালো মতো দেখি। তো আল্লাহ তাকে অনুমতি দিছে, সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে। তার দর্শনের জন্য গাছ সারা রাত্র পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে, শানে মুহাম্মদ শেষ হবে না। যার শান আল্লাহ বয়ান করে, ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, ওয়ারফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ বুলন্দ করেন আল্লাহ। আদম আলাইহিস সালাম, ও মেরে দোস্ত, আমি তো বলি শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, এমনটা কথা না। কথাটা ছিল শিশুর পিতা, শিশুর পিতা লুকিয়ে আছে শিশুর পিঠে, এটাই সত্য। হ্যাঁ, ওয়া কাওয়াইবি উম্মিক ওয়া সালবি আবিক ওয়া কাওয়াইবি উম্মিক। সব শিশুর পিঠেই শিশু লুকায়িত আছে। সমস্ত জগতের অস্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত ছিল। এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, এই জন্যই তো রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন। রহমাতাল লিল আলামিনের মিনিং এটা, সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকায়িত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজভাবে, কোনো কঠিন ভাবে না। এই জন্য চোখের পানি কখনো মুছে নাই, কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি থামে না কেন? বলছে তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে, যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি। এই যুগের উম্মতের জন্য বলছেন, কারো জন্য তো এটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে। আবু দারদাকে বলছেন আবু দারদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওয়ালাউ রগিফ আনফা আবা জার। ও আবু জার, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, সত্য দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত। যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন। আল্লাহর রসুলের থেকে রেওয়ায়াত আছে, কাদার রু আইয়াখরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এইখানে যখন পৌঁছেন
তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন, জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে, আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে, আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে কি চাবেন? বলে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না। না না না। ওই রসূল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজির সুবাদে, আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে, দুই একটা দেখায় শেষ করতেছি। একটা রাত্র দিচ্ছেন 83 বছর। কত? কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায়, আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো বড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই। বলতে পারবে না? পারবে না। কত শর্ট কোর্স। লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি। ছোট ছোট প্যাকেজ নিয়ে আসেন, শেষমেশ বলে দিচ্ছেন উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়, এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসূল কি পাইলাম আর কি করতেছি।